আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার অঙ্গ হইল জবান। জবানের দ্বারা যদি কোনো মানুষ ভালো কাজ করে, দুই নাম্বার অঙ্গ হইল সারমা বাইনা রিজলাইহি। প্রত্যেকটা মানুষের দুই উরুর মধ্যস্থল যে জায়গাটা রয়েছে, দুই উরুর মধ্যস্থল মানে লজ্জাস্থান। দুই উরুর মধ্যস্থান জায়গাটা হল মানে কি? লজ্জাস্থান। দেন আল্লাহর নবী বলেন, কোন মানুষ আমার কোন উম্মত যদি তার জবান যদি সঠিক থাকে আর তার রিজলাইহি দুই উরুর মধ্যস্থল যে জায়গাটা রয়েছে অর্থাৎ লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করে, জবানের যদি হেফাজত করে, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। শর্ত কি? এক নাম্বার শর্ত হলো জবান সঠিক থাকতে হবে। জবান এই দিক সেই দিক হওয়া যাবে না, নড়চড় করা যাবে না। জবানের দ্বারা নেকি অর্জন করতে হবে, জবানের দ্বারা কোনো গতি অর্জন করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, উম্মতের মধ্যে যদি দেখা যায় যে তার জবানে হেফাজতে আছে আর নিজের দুই গুরুর মধ্যস্থ অর্থাৎ লজ্জাস্থান যদি হেফাজতে রয়েছে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, বর্তমানে এই জামানা সবচেয়ে বেশি সমস্যা হলো জবানে, সবচেয়ে বেশি সমস্যা হলো দুই গুরুর মধ্যস্থল জায়গা। এই দুইটা জিনিসই মারাত্মক সমস্যা। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে বলে দিয়েছিলেন যে আমি প্রত্যেকটা মানুষের সাথে আমি দুইটা করে প্রহরী রেখেছি, যেই প্রহরীরা তারা রেকর্ড করবে, যেই রেকর্ড করে তাদের আমলনামা রেকর্ড করবে। আর কিয়ামতের ময়দানে তাদের এই আমলনামার রেকর্ডগুলা যখন শোনানো হবে তখন বোঝা যাবে তার জবানের কি পরিমাণে হেফাজত করেছিল, বোঝা যাবে তার লজ্জাস্থানের কি পরিমাণে হেফাজত করেছিল। এটা তো আমাদের মাথাও ধরে যে বর্তমানে প্রেক্ষাপটে আমাদের বেশি সমস্যাটাই হলো জবানের। আর হযরতে সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কোন উম্মত, আমার উম্মতের মধ্যে যদি কোন উম্মত তার জবান এবং লজ্জাস্থানের হেফাজত রক্ষা করার দায়িত্ব যদি আমার কোন উম্মত নেয়, আমি রাসূল বলে দিলাম ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে জন্য জামিনদার আমি রাসূল তার জন্য জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি কোন উম্মত তার জবান এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যদি সে নিজেই নেয়, কোন উম্মত নেয়, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল নিজে জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জিনিসটার খুব অত্যন্ত দামি জিনিস। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইসলাম ধর্মের ভিতরে আমলের কোনো শেষ নাই। ইসলাম ধর্মের ভিতরে বান্দা যদি নেক নিয়ত নিয়ে যদি ভালো নিয়ত করে যদি পায়ে হেঁটে যাই, তাও বান্দার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা নেকি লিখিয়া দেয়। বান্দা যখন
ভালো নিয়তে অন্যের সাথে যখন কথা বলে তখন আল্লাহ তাআলা তারা আমলনামায় নেক লিখিয়ে দেয়। বান্দা যখন সংসারের কাজ করে ভালো নিয়ত করে যখন সংসারের কাজ করে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় নেক লিখিয়ে দেয়। বান্দা যখন সংসারের বিবি বাচ্চাদের সাথে কথাবার্তা বলে তার উপরেও আল্লাহ তাআলা নেকি লিখিয়ে দেয়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মের ভিতরে বান্দা যত কাজ করে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখিয়ে দেয়। নবী গো, আপনি আমাকে বলিয়া দেন, আমাকে একটা নেক আমল করার জন্য একটা নেকের কথা আমাকে বলিয়া দেন, একটা আমলের কথা আমাকে বলিয়া দেন, যে আমল করিলে আমি জান্নাতে যাইতে পারি। ও নবী আমাকে শিখাইয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, ইসলাম ধর্মের ভিতরে যত কাজ রয়েছে আমার উম্মতেরা যদি সহিহ নিয়তে যদি কাজ করে প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমার উম্মতের আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখিয়ে দেয়। এ সাহাবী, তুমি যেহেতু আমার কাছে একটা আমল শিক্ষা করার কথা বলেছো সাহাবী রে, তাহলে তুমি একটা আমল করি বেশি বেশি করিয়া তোমার জবানের হেফাজত করিও। আল্লাহর নবী সাহাবীকে বলে দিলেন, হ্যাঁ সাহাবী, তুমি বেশি বেশি করিয়া জবানের হেফাজত করবা। দুই নাম্বার হলো তুমি বেশি বেশি করিয়া জিকির করবা। এমন ভাবে জিকির করবা যেমনি ভাবে জিকির করলে মানুষে তোমাকে পাগল বলবে, এমনি ভাবে জিকির করবা। সাহাবী রে, বেশি করিয়া জিকির করো আর তোমার জবানের হেফাজত রাখো। কারণ হলো আমার আল্লাহ দুইজন করে প্রহরী প্রত্যেকটা মানুষের পিছনে দিয়ে দিয়েছেন। কারণ তোমার জবানের যদি হেফাজত না থাকে তাহলে ফেরেশতারা রেকর্ড করে দিয়ে চলে যাবে। তাহলে রাসূল বললেন, সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি কি করো? জবানের হেফাজত করবা। আর দুই নাম্বার হলো বেশি বেশি করে কি করো? আল্লাহ তাআলা জিকির করো। বেশি বেশি করিয়া আল্লাহ তাআলার জিকির করো। যদি জবানের হেফাজত করো, আল্লাহ তাআলার জিকির করো, বুঝতে হবে যে জবানের জিকির, জবানের হেফাজত এবং বেশি বেশি করে জিকির কারা করে? যারা আল্লাহকে ভয় করে। নাকি যারা আল্লাহকে ভয় করে তারাই তো জবানের হেফাজত করে। যারা বেশি করে জিকির করে তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারাই বেশি বেশি করিয়া আল্লাহ তাআলার কি করে? আমল। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে পৃথিবীর ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। হে পৃথিবীর মানুষ, যদি ভয় করতে হয় তাহলে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কোন মানুষকে ভয় করিও না, অন্য কোন জাতিকে ভয় করিও না। ভয় যদি করতে হয় তাহলে আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। আর একটা জিনিস জানিয়ে রাখো, ওয়াকুলু কাওলান সাদীদা। এই আমার